নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটি খুবই প্রয়োজনীয় একটি বিষয় এবং যেটি তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। অ্যাস্ট্রোলজিতে প্রতিকারের একটা বিশাল ভূমিকা রয়েছে এবং প্রেডিকশান আমরা যাই করি না কেন অ্যাস্ট্রোলজাররা প্রতিকারের উপর নির্ভর করছে কিন্তু একটা ব্যক্তির শুভ দিকে চেঞ্জ এবং তার সমস্ত বাধা বিঘ্ন এবং সমস্যা কাটিয়ে সেই ব্যক্তিকে আমরা কিভাবে সুষ্ঠু জীবন বা সুন্দর একটা দৃষ্টিভঙ্গি দিয়ে তাদেরকে কাউন্সেলিং করেই হোক, প্রতিকার বিভিন্ন রকমের হতে পারে, মন্ত্রোচ্চারণ হতে পারে, তোমার স্টোন হতে পারে, ক্রিস্টাল হতে পারে, যন্ত্রম হতে পারে, বিভিন্ন রকম প্রতিকার হতে পারে। সেইগুলোর মাধ্যমে কিভাবে তাকে আমরা তার সমস্যা থেকে বার করে আনতে পারি বা তার কুপ্রভাবটা কাটিয়ে ওঠাতে পারি, সেটাই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রে বিশাল বড় একটা চ্যালেঞ্জ বা একটা ভালো দিক। তা সেই বিষয়ে আজকে তোমাদের কাছে কিছু কথা তুলে ধরবো। আমাদের এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিকার বিভিন্ন সমস্যার উপর নির্ভর করে, যেটা আমি আগেই বললাম, সেই বিভিন্ন সমস্যার উপর নির্ভর করে নির্ধারণ করা হয়ে থাকে। এগুলো সাধারণত এই ব্যক্তির জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান ও দোষ দূর করার জন্য প্রয়োগ করা হয়ে থাকে। এখানে আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করছি। পুজো ও যজ্ঞ নির্দিষ্ট গ্রহের শক্তি বাড়ানোর জন্য বা দোষ দূর করার জন্য পুজো, হোম বা যজ্ঞ করা হয়ে থাকে। যেমন ধরো শনির দোষের জন্য শনি পুজো বা হনুমান চালিসা পাঠ। এরপরে চলে আসি মন্ত্র জপ। গ্রহের শুভ প্রভাব বাড়ানোর জন্য নির্দিষ্ট মন্ত্রের জপ করা হয়। যেমন ধরো সূর্যের জন্য ওং সূর্যায় নমঃ অথবা ওং ঘৃণী সূর্যায় নমঃ বা শনির দোষের জন্য ওং সং শনিশ্চরায় নমঃ। এবারে চলে আসি রত্নধারণ। প্রতিকার হিসেবে বিভিন্ন প্রতীকী রত্ন ধারণ করা হয়। যেমন ধরো সূর্যের জন্য রুবি, চন্দ্রের জন্য মুক্তা, শনির দোষের জন্য নীলাম, বৃহস্পতির জন্য পোকরাজ। এবারে আসি দান। নির্দিষ্ট গ্রহের দোষ নিবারণের জন্য দান করা হয়। যেমন ধরো শনির দোষের জন্য কালো তিল, লোহা ও কালো কাপড় দান করা হয়। মঙ্গলের জন্য লাল মুসুরির ডাল, তামা বা রক্তবর্ণের কাপড় দান করা হয়। এরপরের যে প্রতিকার সেটা হচ্ছে রুদ্রাক্ষ ধারণ। বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ ধারণ করা হয় যা নির্দিষ্ট গ্রহের শক্তি বাড়াতে সাহায্য করে। যেমন ধরো বৃহস্পতির জন্য 5মুখী রুদ্রাক্ষ, শনির দোষের জন্য 7মুখী রুদ্রাক্ষ। 6 নম্বর হচ্ছে উপবাস। নির্দিষ্ট দিনে উপবাস করে গ্রহের শক্তি বৃদ্ধি বা দোষ নিবারণ করা হয়। যেমন ধরো সোমবারে চন্দ্রের জন্য, শনিবারে শনির জন্য। 7 নম্বর হলো যন্ত্রস্থাপন। বাড়িতে বা কর্মস্থলে নির্দিষ্ট গ্রহের যন্ত্র স্থাপন করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। যেমন ধরো শ্রীযন্ত্রম, বাস্তুযন্ত্রম বা নবগ্রহ যন্ত্রম ইত্যাদি। 8 নম্বর হচ্ছে জীবের সেবা। নির্দিষ্ট গ্রহের জন্য নির্দিষ্ট জীবের সেবা করা হয়। যেমন ধরো শনির দোষের জন্য কুকুরকে খাবার খাওয়ানো হয়, মঙ্গলের জন্য গরুকে খাবার খাওয়ানো হয়। এইভাবেই তোমার কুণ্ডলীর ওপর নির্ভর করে বা ভিত্তি করে প্রতিকার সঠিকভাবে নির্ধারণ করতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। এখন চলে আসি জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন গ্রহের দোষ নিবারণ বা তাদের শুভ প্রভাব বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট জিনিস দান করার প্রথা রয়েছে। আমি প্রত্যেকটা গ্রহ ধরে কি কি জিনিস প্রয়োজন দান করা যায় সেগুলো বলবো। সূর্যের জন্য দানযোগ্য জিনিস হচ্ছে গম, লাল কাপড়, রক্তবর্ণ ফল যেমন ধরো লাল ডালিম, তারপর তামার পাত্র, জাফরান, গুড় ইত্যাদি। দান করবার দিন রবিবার। যাদের দান করবে তারা হলেন ব্রাহ্মণ বা দরিদ্র মানুষ। চন্দ্র দানযোগ্য জিনিস হচ্ছে চাল, দুধ, সাদা ফুল, সাদা কাপড়, চিনি বা মিষ্টি এবং মুক্তা। দান করবার দিন সোমবার। যাদের দান করবে বৃদ্ধ মহিলা বা দরিদ্র ব্যক্তি। মঙ্গলের দানযোগ্য জিনিস লাল মুসুর ডাল, তামা, লাল কাপড়, লাল চন্দন, গুড় ও গম, লাল ফুল। আর দান করার দিন হচ্ছে মঙ্গলবার। যাদের দান করবে দুস্থ ব্যক্তি বা মন্দিরে। বুধের দানযোগ্য জিনিস সবুজ কাপড়, সবুজ ফল বা শাকসবজি, সবুজ মুগ ডাল, পানের পাতা, বই বা শিক্ষার উপকরণ ইত্যাদি। দান করবার দিন হচ্ছে বুধবার। যাদের দান করবে দরিদ্র ছাত্রছাত্রী বা বুদ্ধিজীবীদের। বৃহস্পতির দানযোগ্য জিনিস হলুদ কাপড়, হলুদ ডাল অর্থাৎ ছোলার ডাল, হলুদ গুঁড়ো, সোনা, পোকরাজ, মিষ্টি বা বেসন থেকে তৈরি খাবার। দান করবার দিন বৃহস্পতিবার। যাদের দান করবে ব্রাহ্মণ বা গরিব শিক্ষার্থী। শুক্রের দানযোগ্য জিনিস চিনি, সাদা স্যান্ডেল কাঠ, ঘি, সুগন্ধি বা আতর, চাউর, হিরে বা সাদা রত্ন। দান করবার দিন হচ্ছে শুক্রবার। যাদের দান করবে দরিদ্র মহিলা বা মন্দিরে।
শনির দানযোগ্য জিনিস: কালো তিল, লোহার জিনিস, কালো কাপড়, সর্ষের তেল, কুচ, কালো গরুর খাদ্য ইত্যাদি। দান করবার দিন শনিবার। যাদের দান করবে দরিদ্র ব্যক্তি, সাপুড়ে বা মন্দিরে। রাহুর দানযোগ্য জিনিস: নীল কাপড়, তিল বা কালো তিল, রাশির ধাতু যেমন লোহার রত্ন, নীল রঙের ফল, সর্ষের তেল ইত্যাদি। দান করবার দিন হচ্ছে শনিবার। যাদের দান করবে দরিদ্র ব্যক্তি। কেতুর দানযোগ্য জিনিস: সাদা কাপড়, ছাগলের দুধ, কুশ বা দূর্বা, সরস্বতী ঠাকুরের ছবি, মাটির পাত্র ইত্যাদি। দান করবার দিন হচ্ছে মঙ্গলবার বা শনিবার। যাদের দান করবে দরিদ্র ব্যক্তি বা পশু সেবায়। দান করবার মূলনীতি হলো দান সদ্ভাব ও বিনয়ের সঙ্গে করতে হবে। দানের সময় কোনো প্রত্যাশা বা অহংকার থাকা উচিত নয়। দানের ফলে গ্রহের দোষ কমে এবং জীবন শান্তিময় হয়। তোমার কুণ্ডলী সমস্যার ভিত্তিতে সঠিক দানের পরামর্শের জন্য অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ তোমার নিয়েই তবে সেটা করা উচিত। তাহলে বন্ধুরা, আজকে তোমরা গ্রহের প্রতিকার বা বিভিন্নভাবে কীভাবে প্রতিকার করা হয় সেই বিষয়ে এবং কোন গ্রহের জন্য কি দান করা হয় সেই নিয়ে জানলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।